নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের আম লস্যি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই আম লস্যিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। আম লস্যিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পাকা মিষ্টি আমটাই নিতে হবে, তাহলে কি হবে, লস্যিটা খেতে বেশি ভালো লাগবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু এখানে একটা আম নিয়ে নিয়েছি আর আমের কিন্তু এখানে শাঁসটা বার করে রেখেছি। এইবারে আমি একটা দেখুন মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু প্রথমে এই আমের শাঁসটা দিয়ে দেব, দিয়ে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আমের শাঁসটা দিয়ে কিন্তু প্রথমে খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। আমটা আমার এখানে দেখুন ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আমটা কিন্তু আমি প্রথমে একটু পেস্ট করে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন টক দই। এখানে কিন্তু আমি প্রায় 150 গ্রাম মতো টক দই রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। একটা বড় সাইজের আমের জন্য আমি এখানে 150 গ্রাম মতো টক দই দিলাম। আমি এখানে অল্প পরিমাণে করছি, তাই সব কিছুই অল্প অল্প দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণের করতে চান তাহলে সব কিছুই কিন্তু একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন আমি কিন্তু এখানে টক দইটা দিয়ে দিলাম। এইবারে আমি এখানে দেব দেখুন বিট লবণ। এখানে কিন্তু আমি হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। আর দেব আমি এখানে চিনি। এখানে দেখুন মিষ্টিটা আপনারা কতটা খাবেন বা আমটা কতটা মিষ্টি সেটা বুঝে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 2.5 চামচের মতো চিনি দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু নুন দেব। আগে বিট নুন দিয়েছি, সেই জন্য খুব বেশি কিন্তু নুন দিইনি, অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন জল। এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সব একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে পেস্ট করে নিতে হবে, মানে মিক্সিটা একটু চালিয়ে নিতে হবে। লস্যিটা আমার এখানে দেখুন রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু কত সহজে দেখুন আমের লস্যি তৈরি হয়ে গেছে। খুব কম উপকরণে এটা কিন্তু রেডি হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বিশেষ করে এই গরমের দিনে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি, এইবারে আমি লস্যিটা পরিবেশন করে নেব। তার জন্য এখানে দেখুন আমি কিন্তু গ্লাসের মধ্যে লস্যিটা ঢেলে নিচ্ছি। এইভাবে লস্যিটা আমি এখানে ঢেলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আইস কিউব, কিছুটা বরফ আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি আমি এখানে বরফ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন, ঠান্ডা জল দিয়েও করে নিতে পারেন, বা বরফ বা ঠান্ডা জল দুটো একসঙ্গেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দেখুন আমার কিন্তু এখানে ম্যাঙ্গো লস্যি বা আমের লস্যি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আমের লস্যি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমের লস্যি বানিয়ে নিতেই পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।